আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না। আজ আমি আপনাদের সামনে গ্যাস্ট্রোবিন নিউমার ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। এটাকে এক্সট্রা পাওয়ার বলা হচ্ছে। গ্যাস্ট্রোবিন নিউমার এটি একটি বাংলাদেশি পটেন্সি ড্রগ, বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই গ্যাস্ট্রোবিন নিউমার ওষুধটি অধিক অম্লত এবং পাকস্থলী প্রদাহে নিরাময় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। এই গ্যাস্ট্রোবিনের ক্রিয়াস্থল হচ্ছে পাকস্থলী। গ্যাস্ট্রোবিন নিউমার ওষুধের কার্যকারিতা বলতে গেলে যেসব ব্যক্তির বা রোগীর অধিক অম্ল মানে অত্যাধিক গ্যাস, পাকস্থলী প্রদাহ, এর সঙ্গে সংবেদনশীলতা যদি থাকে, সেক্ষেত্রে গ্যাস্ট্রোবিন নিউমার ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ। আগে এটা বলা হয়েছে এটা কম্বিনেশন পটেন্সি ড্রপ। যেসব ওষুধ সমানে কম্বিনেশন করা হয়েছে কিংবা এটা মিশ্রণ আছে, সেসব ওষুধগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করছি। এরপর কার্যকারিতাগুলো বলবো। সর্বপ্রথম ওষুধের নামগুলো বলছি। নেটামফস 3x, ক্যাপসিকাম 3x, রুবাইনা 3x, অ্যাসিড সালফ 4x, ফসফরাস 5x ইত্যাদি সমন্বয়ে এই ওষুধটি কম্বিনেশন করা হয়েছে। এবার আমি প্রতিটা যেসব ওষুধ বললাম এর কার্যকারিতা আপনাদের সামনে প্রত্যেকটা ওষুধে তুলে দেওয়ার চেষ্টা করছি। যেমন সর্বপ্রথম যে নেটামফস বলা হয়, নেটামফস এর রোগী শান্ত, টক উদ্গার, টক বমন, মুখে টক আসাদ এবং আহারের পর পেটে এবং অন্য কোনো স্থানে বেদনা, মুখে জল ওঠা, পেট ফোলা ইত্যাদি লক্ষণে ইয়া অধিক উপকারী। ক্যাপসিকাম ওষুধটি বলা হয়, এর কার্যকারিতা পাকস্থলী প্রদাহ, বুক জ্বালা, পেট ফাঁপা, টক ঢেকুর, বমি বমি ভাব, জ্বালাকর বেদনা সহ কোষ্ঠকাঠিন্য, পরিপাকের দুর্বলতা প্রকৃতি লক্ষণে এই ক্যাপসিকাম অত্যন্ত কার্যকর একটি ওষুধ। যে রুবানা যে বলা হয়, রুবানার রোগী শান্ত, পাকস্থলীতে সর্বদাই ভারী বোধ করবে, মুখে টক, জল ওঠা, টক পদার্থ বমি, ঢেকুর কিংবা বমি, যা উৎক্ষিত হয় তা অত্যন্ত টক, এমনকি তাদের দাঁত পর্যন্ত টক হয়ে যায়, শ্বাস প্রশ্বাসেও টক গন্ধ নির্গত হয় ইত্যাদি লক্ষণে রুবাইনা ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আচ্ছা, অ্যাসিড সালফ। অ্যাসিড সালফের রোগী পেটে অত্যন্ত বায়ু জমার সহিত রোগী ক্রমাগত দুর্গন্ধযুক্ত ঢেকুর উঠে, টক ঢেকুর, টক বমি, বুক জ্বালা, হলদে রঙের মল, দুর্বলতা ইত্যাদি লক্ষণে কার্যকর। ফসফরাস। গলায় কিছু আটকায়া বা পুটলি জমিয়া আছে, পেটের ভিতরে খালি বোধ, মিষ্টি দ্রব্য খাইতে ভালোবাসে, পানি দ্রব্য পেটের ভিতরে গরম হলেই বমন হয় ইত্যাদি ইত্যাদি ওষুধ এখানে সমন্বয়ে যে কমিশন করা হয়েছে, সেই ওষুধগুলো আমি একটু কার্যকারিতা তুলে ধরার চেষ্টা করলাম। আচ্ছা, এই ওষুধটি সেবন করবেন কী করে? এটা ছোট বড় বৃদ্ধ ছেলে মেয়ে উভয়ই সেবন করতে পারবেন।
প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন 10-15 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে মিশিয়ে সকালে, দুপুরে, রাতে, শিশুরাও সমপরিমাণ একটু পানিতে 5-7 ফোঁটা ওষুধ মিশিয়ে তারাও 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। নিজে নিজে ওষুধ সেবন করবেন না, এতে আপনার মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে। গ্যাস্ট্রোবিন প্রিমার ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর আমি আবারও বলবো, নিজে নিজে ওষুধ সেবন করবেন না, এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটির সুগন্ধ, দুর্গন্ধ থেকে দূরে রাখবেন। শিশুদের নাগালে বাইরে রাখবেন। শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। বিশেষ করে ওষুধ খাওয়াকালীন তীব্র টক কাঁচা পেঁয়াজ খাবেন না, যেহেতু আপনার পাকস্থলীর সমস্যা হয়েছে, গ্যাস অ্যাসিডের সমস্যা, সেই ক্ষেত্রে ঝাল, বিশেষ করে গরুর মাংস, চর্বিযুক্ত খাবার, ভাজা পোড়া থেকে ইত্যাদি থেকে এড়িয়ে চলবেন। আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং কে কোন জেলা থেকে দেখছেন তার লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। www.arogyohomeohall.xyz লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। যাবার একটা কথা বলে যাই, যেসব মহিলা বন্ধা, বাচ্চা হয়েছে না, ওষুধ খেয়েছেন, সুফল পাননি, এক পর্যায়ে তারা হতাশার মধ্যে আছেন, সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম পর্যায়ে আছেন, আমি তাদেরকে বলছি, আল্লাহর উপরে ভরসা রাখুন, আরোগ্য হোমেল আসুন, চিকিৎসা নিন, আল্লাহ যে সহায়তাকে অবশ্যই এটি সম্ভব। আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো ওষুধ আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।